ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজে স্বরাজ ব্লগে। তো আজকে আপনাদের দেখাবো চেন মাইকের পদ্ধতি ব্যবহার করে কি করে আমরা র্যাক ফিটিং করছি। তো এখানে আমার প্লাস্টিক হাইস আগে থেকেই ছিল বলে আমি প্লাস্টিক হাইস নিয়ে নিয়েছি, কিন্তু আপনারা প্লাস্টিক হাইস নেবেন না, কারণ এই প্লাস্টিক হাইসগুলো একটুখানি কোনো জায়গা থেকে পড়ে গেলে বা ঠুকে গেলে পুরো ভেঙে যায়। তো আপনারা একটু পয়সা বেশি দিয়ে এরকম কাস্টিং হাইস নিতে পারেন বা এরকম টিনের হাইসগুলোও নিতে পারেন। এইগুলো অনেকটাই মজবুত হয় এবং পড়ে গেলেও সহজে ভাঙে না। এইগুলোই আপনারা ইউজ করবেন। তারপর এখানে আপনাদের আমি বলবো আপনারা অবশ্যই আউজার এলটি ইউজ করবেন। আউজার এলটি ইউজ করার বড় সুবিধা হলো যে এখানে আপনাদের র্যাক থেকে ক্লিয়ারিটি সাউন্ড বেরোবে এবং কোয়ালিটি সাউন্ড বেরোবে এবং আপনাদের সাউন্ডটা অত্যন্ত সরুভাবে বেরোবে। আপনারা আউজার এলটি ইউজ করবেন। তারপরে আমরা র্যাক যখন আপনারা ফিটিং করবেন তো এইভাবেই কাগজ বা কার্টন পেতে তার উপরে হাইসটি রেখে আর পা দিয়ে চাপ দিয়ে ধরে এইভাবে আস্তে আস্তে ইউনিটগুলো ফিটিং করে নেবেন। এতে কি হয়, আপনার হাইসগুলো ক্র্যাচ হয় না। অন্যান্য মেটাল হাইস বা টিনের হাইস ইউজ করলে তাতে অবশ্যই আপনারা কার্টন ইউজ করবেন, নাহলে আপনাদের ক্র্যাচ হয়ে যাওয়ার ভয় থাকতে পারে। তো এইভাবেই আমরা 4টে ইউনিটকে হাইসের মধ্যে আটকে নিলাম। তো আপনারা অবশ্যই বলবো 60 ইউনিট ইউজ করবেন। 60 ইউনিট ইউজ করার সুবিধা হচ্ছে এখানে আপনারা কোয়ালিটিও পাবেন এবং তার সাথে আপনারা থ্রোয়িং করবেন। এছাড়াও আপনারা পিয়ানোর 60 ইউনিট ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার অতটা কোয়ালিটি না হলেও ওর আওয়াজের থ্রোয়িংটা কিন্তু অনেকটাই ভালো হয়। তো এইভাবেই আমরা এই 4টে হাইসকে র্যাকের মধ্যে ফিটিং করে নেব। অনেকেই মনে করে যে এলটি ইউজ করলে কোয়ালিটি অতটা সুন্দর হয় না, কিন্তু আউজার এলটি যদি আপনারা ইউজ করেন এতে হচ্ছে কোয়ালিটি অনেকটাই বেটার হয়। আর সবথেকে বড় কথা, এলটি ইউজ করলে সুবিধা হলো আপনারা একটা র্যাকেতে 5টা হাইস ইউজ করলেও একটা 700 মেশিন দিয়ে এরকম 4টে র্যাক বাজাতে পারবেন এবং 500 মেশিন দিয়ে আপনারা 3টে র্যাক বাজাতে পারবেন 60 ইউনিট ইউজ করেও। কিন্তু অনেকেই পিএফ ইউজ করে। তো পিএফ ইউজ করলে কিন্তু আপনারা 5টা হাইস দেওয়া এরকম 2টো র্যাক ব্যবহার করতে পারবেন। তো এতে আপনার মেশিন কিন্তু অনেকটাই লাগবে। আপনারা যদি 4টে র্যাক বাজাতে যান সেখানে 2খানা 700 মেশিন লেগে যেতে পারে, কিন্তু আমরা এখানে একটা 700 মেশিনেই 4খানা র্যাক বাজিয়ে দিতে পারবো। তো এখানে একটি হোল আগের হোলের সাথে আমার ম্যাচ করছে না, তো সেই জন্য আমি 1 সুতো ফলা দিয়ে আবার ড্রিল করে স্ক্রুটাকে টাইট দিয়ে নেব। তো আপনাদেরও যদি এরকম স্পিকার লাগাতে বা র্যাক ফিটিং করতে না লাগে, আপনারা অবশ্যই একটা ড্রিল মেশিন কিনে রাখবেন বাড়িতে। এইটা 1200 থেকে 1500 টাকার ভিতরেই দাম হয়। তো এখানে আপনারা 1 সুতো ফলা ইউজ করে আবার ড্রিল করে স্পিকার লাগিয়ে নিতে পারবেন বা র্যাকের হাইসগুলোও লাগিয়ে নিতে পারবেন। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।